বলতেন কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য, এইবার আর আপনাদেরকে কেউ ওরকমের বিকল্প রেসিপির কথা বলে নাই কাঁঠালের বার্গার খেতে কিংবা কুমড়ার বেগুনি খেতে। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, ইউনুস সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনজীবনে স্বস্তি দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার তদারকি করেছে। ধন্যবাদ জানাই ভোক্তা অধিদপ্তরকে, যারা বাজারে বাজারে বাসের কাউন্টারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই টিকিট সিন্ডিকেট কিংবা খাদ্যে ভেজাল এর বিরুদ্ধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অসাধু এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যার ফলে এইবারের ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট নিয়ে আপনার সমস্যা, বাসের টিকিট নিয়ে সমস্যা, এই সমস্যার সম্মুখীন হতে হয় নাই। এমনকি রাস্তাঘাটে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা। আমি নিজে তো বাইরে এসেছি, আমি দেখেছি, এর আগেও কয়েকটি জেলা সফর করেছি, একই চিত্র দেখেছি। সো এটা দ্বারা প্রমাণিত যে সরকার যদি আন্তরিক হয়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি আন্তরিক হয়, তারা জনজীবনে স্বস্তি দিতে পারে। এইবার আপনারা জানেন যে উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশাসনের অনেকেই ছুটি পায় নাই, কারণ গণঅভ্যুত্থান পরবর্তী একটা সংকটপূর্ণ দেশ আমরা পেয়েছি, সেখানে সবাই মিলে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, দেশে স্থিতিশীলতা আনয়নের জন্য